আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ফেসবুকে জাস্ট আমার নিউজ ফিডে ঘুরপাক খাচ্ছে হাঁসের মাংস রান্না। কেউ খিচুড়ি দিয়ে খাচ্ছে, কেউ তো রুটি দিয়ে খাচ্ছে, কেউ ছিটা রুটি দিয়ে খাচ্ছে। মানে আমার মাথাটা পুরাই নষ্ট করে দিয়েছে। সো আজকে ডিসাইড করলাম আমি হাঁসের মাংস রান্না করব। বাট আমার কাছে কেন জানি এটা খুব টাফ মনে হয়। সো আমি একটা ইজি ওয়েতে এই হাঁসের মাংসটা আজকে রান্না করে দেখাবো। তো একটা প্যানে ফার্স্টে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। সাথে এখানে দিয়ে দিচ্ছি ২ টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। হাঁসের মাংসতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে কেন জানি টেস্টটা ভালো আসে মনে হয় আমার। সো পেঁয়াজটা ১ম এ একটু ক্যারামেলাইজড করে নেব। মানে একটু ব্রাউন কালার হয়ে আসলে, চারপাশটা ধরে আসলে তখন এখানে আমি এড করে দিব আদা রসুনের পেস্ট ১ চামচ করে। মানে ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা। এটা ভালো করে মিক্স করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব ১ টেবিল চামচের মতো লবণ, সাথে দিয়ে দিব বাড়তি কিছু মসলা। মসলার মধ্যে রয়েছে ধনিয়ার গুঁড়ো ২ চা চামচ, জিরার গুঁড়ো ২ চা চামচ, হলুদের গুঁড়ো ১ চা চামচ এবং মরিচের গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি চিলি পাউডারটাও ইউজ করতে পারেন। এটি ৩ চা চামচ পরিমাণ ইউজ করেছি। কেউ চাইলে এর থেকে বেশিও ইউজ করতে পারেন। আর এখানে যেটা আমি এখন স্পেশাল মসলা ইউজ করব সেটা হচ্ছে রাঁধুনির মেজবানি মসলাটা। পুরো প্যাকেটটা দিব না আমি। এখান থেকে ৩ টেবিল চামচ পরিমাণ বা হাফ প্যাকেট, মানে হাঁসটা যত বড় হবে মসলার পরিমাণটা তত একটু বাড়তি দিলে হয়ে যাবে। সো এখান থেকে আমি ইউজ করেছি ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব মসলাটা, যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। সো এই মসলাটা একটু ভালো করে কষাতে হবে। কজ আমরা যখন গরুর মাংস দিয়ে ইউজ করি, গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে। যার কারণে মসলাটা তখন ইজিলি গরুর মাংসের সাথে কষে যায়। এখানে যেহেতু আমি হাঁস রান্না করছি এবং হাঁসটা ছোট ছিল, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তার কারণে যেন মসলার স্মেলটা না আসে, এজন্যই ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তো এখানে আমি খুব ভালো করে সময় নিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। সো তেলটা উপরে উঠে আসার পর আমি এখানে এড করে দিব হাঁসের মাংসটা। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা আমি মসলার সাথে ভালো করে মিক্স করে নিব। মানে এটা বলতে আসলে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। মানে মসলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসটার সাথে কষিয়ে নিব। এবং এখানে আমি এড করব কিছু কাঁচামরিচ। একটু ঝালটা বাড়ানোর জন্য। আর হাঁসের মাংস ঝাল না হলে না আসলে ভালো লাগে না। তো আমি কিছু গোটা কাঁচামরিচ উপর দিয়ে দিব এবং সাথে কিছু রসুন এড করব। গোটা রসুনটা দিলাম না, কজ বাসায় কেউ খেতে চায় না। সো রসুনটা আমি ছিলে এভাবে কোয়া করে তারপর উপর দিয়ে দিয়েছি। এরপর যতক্ষণ না মাংসের সাথে মসলাটা ভালো করে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পানি এড করিনি। একটু ভালো করে কষে আসার পর এরপর আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। সো পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। তো মাংসটা যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে, চেক করে দিতে হবে হ্যাঁ, হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে। তখন আমি এখানে এড করে দিব মেজবানি মসলার যে আরেকটা প্যাকেটের মসলা থাকে, মানে লাস্টে এড করতে হয় সেই মসলার প্যাকেটটা এখানে এড করে দিব। এড করে আরো কিছুক্ষণ সময় নিয়ে এটা রান্না করতে হবে এবং এই কালারটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যেই যখন কালারটা চলে আসবে তার মানে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো একটা স্মেল ছড়াচ্ছে। এটা এত ভালো স্মেল হয়েছে, পুরো বাসায় এটার ঘ্রাণ হয়ে গিয়েছে। খুবই ভালো হয়েছে টেস্ট এবং এটা খেতে যে মানে কি পরিমাণ অসাধারণ, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। সো এটা আমি আজকে ট্রাই করেছিলাম চালের রুটির সাথে। চালের রুটিটা আমি বাসায় বানাইনি। এটা বাড়ির থেকে কিনে আনা। চালের রুটিটাও খুব ভালো ছিল। খুবই সফট ছিল। সো এটা দিয়ে আজকে হাঁসের মাংসটা আমি ট্রাই করব। মানে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার আবার খেতে ইচ্ছে হচ্ছিল। এতটাই ভালো হয়েছিল।
তো বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন এই শীতের মধ্যে এই হাঁসের মাংসটা। খুবই ভালো হয় খেতে। মানে খুবই ইজি ওয়েতে এর থেকে মনে হয় না ইজি ওয়েতে আর হাঁসের মাংস রান্না হওয়া পসিবল। খুব কম মসলায় এবং যা মসলা এখানে আমি দেখিয়েছি সবগুলো সবার বাসায় এভেইলেবল থাকে। আর রাঁধুনির মাংসের মসলা, মেজবানি মাংসের মসলাটা আসলে সবখানেই পাওয়া যায়। তো সবাই একবার হলেও এই মেজবানি মাংসের মসলাটা দিয়ে এটা একবার ট্রাই করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।